মুসা নবীর কাছে যেই দূত এসেছিল, ঈসা নবীর কাছে যেই দূত এসেছিল, মুহাম্মদ তোমার কাছে যে এসেছে সে আর কেউ নয়, তিনি জিবরাইল। জোরে কোন সুবহান। ওয়ারাকা ইবনে নাউফেল বলে, প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। তার কারণ তাওরাতের কিতাব যখন দাওয়াত শুরু করলো মুসা নবী, তার উপরে অনেক কষ্ট চলে আসলো। সবাই তাকে নির্যাতন করা শুরু করেছিল। এবং যখন ঈসা নবী এই কালিমার দাওয়াত দেওয়ার গুরু দায়িত্ব পেয়ে গেলেন, সমসাময়িক মানুষেরা তাকে পছন্দ করত না, তাকে মারত, কষ্ট দিত, অবজ্ঞা করত। সূরা ইয়াসিন আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন, ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পৃথিবীতে আমি এমন কোন রসূল পাঠাই নাই যেই রসূলকে ওই এলাকার মানুষ অবজ্ঞা করে নাই, অবহেলা করে নাই, এমন কোন রসূলকেই আমি পাঠাই নাই। রসূল পাঠাইছি এলাকার বাসীকে দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখায় দেওয়ার জন্য। মানুষগুলো গ্রহণ করতে পারে নাই। প্রথমেই তাকে বিভিন্ন গালিগালাজ দিয়ে তাকে অপমানিত, লাঞ্ছিত করার চেষ্টা করেছে। 1,24,000 পয়গম্বর সবাইকে সমসাময়িক প্রতিবেশীরা কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাসূলকে কষ্ট দেয় নাই? দাওয়াত দিয়ে জান্নাতের পথ দেখিয়ে কাবা শরীফের দিকে যখন আল্লাহর ইবাদত করতে গিয়েছে, একজন কুজো বুড়ি সেও সুযোগ পেয়ে পথের উপরে কাঁটা বিছিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন। আমার প্রিয় ভাইরা, ওরাকা ইবনে নাউফল বললেন, তোমাকে এমন কষ্ট দিবে, তুমি তো দেশেই থাকতে পারবে না, তোমাকে দেশ ছেড়ে দিতে। নবী মুহাম্মদ বলতেছেন, এটা কি আমার বিশ্বাস করা লাগবে? যেই মক্কাবাসী আমাকে ভালোবেসে এতদিন আমাকে সাদিক বলেছে, সব থেকে সত্যবাদী বলে আমাকে উপাধি দিয়েছে, এরপরে কি বলছে? আল আমিন, আমাকে বলছে অতি বিশ্বাসী। নিজের আপন ভাইকে বিশ্বাস করা যায় না, কিন্তু চোখ বুজে নবী মুহাম্মদকে বিশ্বাস করা যায়। সুবহানাল্লাহ। আমাকেই মক্কাবাসী তাড়িয়ে দিবে, ইম্পসিবল, সম্ভব না, আমার বিশ্বাস হয় না। কিন্তু বলে তুমি দাওয়াত শুরু করো। ইতিহাস এটাই বলে। দাওয়াত শুরু করলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, তাহলে নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিই। নিকট আত্মীয়দের দাওয়াত দিলেন, গোপনে মা খাদিজাকে দাওয়াত দিলেন। খাদিজার কাছে দাওয়াত দেওয়ার আগেই কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দাওয়াত দিবেন, এটা আমি 15 বছর ধরে অপেক্ষা করছি যে এই দাওয়াতটা দিবেন, আর শোনার সাথে সাথে আমি কবুল করবো। জোরে কর সুবহানাল্লাহ।